আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিছুদিন আগেই যে গিরিবাজ জোড়া কবুতরটা নিয়ে এসেছিলাম সেই জোড়ার দুইটা কবুতরই মেল কবুতর হয়েছে এবং ভেজাল আরও একটা ছিল, সেটা হচ্ছে মেল কবুতর দুটাই একই সঙ্গে জোড়া নিয়ে থাকতেছিল। ঠিক যেভাবে মেল ফিমেল কবুতর একই সঙ্গে জোড়া নিয়ে থাকে, তো অনেক কষ্ট করার পর তাদের জোড়াটা ভেঙে ফেলেছি এবং তাদেরকে দুইজনকেই দুইটা ফিমেল কবুতর দিয়ে জোড়াও দিয়ে ফেলেছি। তো চলুন দেখি বর্তমানে তাদের অবস্থা কি। এই যে প্রথম মেল কবুতর হচ্ছে এটা, এর সঙ্গে একটা সাদা দেশি কবুতরের জোড়া দিয়েছি। আলহামদুলিল্লাহ এরা খুব ভালোভাবেই জোড়া নিয়েছে এবং এই যে দেখুন তারা নেস্টিং ম্যাটেরিয়াল জোড়ানো শুরু করেছে। আশা করা যায় খুব অল্প কয়েকদিনের মধ্যেই ডিম দিয়ে ফেলবে। তো এরা যেহেতু দুজনেই সাদা কালারের, তাই এদের বাচ্চাও সাদা হওয়ার সম্ভাবনা প্রায় 90%। তো দেখা যাক কি হয়। আর এদের ঠিক উপরের ঝুড়িতেই এই যে দ্বিতীয় মেল কবুতরটা জোড়া নিয়ে থাকতেছে। তো এই কবুতর জোড়াটাকে জোড়া দিতে আমাকে অনেক পেরেশানিতে পড়তে হয়েছে। তাদেরকে প্রায় 1 সপ্তাহ খাঁচায় আটকিয়ে রাখছিলাম। তারপর তারা সেই খাঁচার মধ্যেই জোড়া নিয়েছে। তারপরে তাদেরকে এই ঝুড়িতে এনে দেওয়া হয়েছে। এরপরে ঝুড়িতে দেওয়ার পরেও আবার ভেজাল, সেটা হচ্ছে এই যে কালো মেল কবুতরটা বারবার এই ঝুড়িতে নেমে তাদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছিল। তারপরে আবার 2-1 দিন এই মেল কবুতরটাকেও আটকিয়ে রাখছিলাম। তারপরে তারা খুব ভালোভাবেই এই দুটো ঝুড়ি দখল দিতে পেরেছে। তাই এখন আর তাদেরকে এই জায়গা থেকে ওই মেল কবুতরটা সরাতে পারে না। তো বন্ধুরা, এরাও নেস্টিং ম্যাটেরিয়াল জমাচ্ছে, যদিও এরা খুব রিসেন্ট জোড়া নিয়েছে। এই যে আর এই জোড়ার কবুতর দুইটা যেহেতু দুইটাই দুই কালারের, তাই পরবর্তীতে এরা ডিম দেওয়ার পর বাচ্চা হলে কি কালারের বাচ্চা হবে সেটা এখনোই বলা যাচ্ছে না। তবে সাদা হওয়ার চান্সই অনেকটাই বেশি, যেহেতু এই কালো কবুতরের বাবাও ছিল গিরিবাজ কবুতর এবং কালার ছিল সাদা, শুধু তার মা ছিল দেশি কবুতর, অর্থাৎ ফিমেল কবুতরটা হচ্ছে দেশীয় গিরিবাজের করস। আর মেল কবুতর দুটো যেহেতু বর্তমানে দুজনেই দুটো আলাদা আলাদা ফিমেল কবুতরের সঙ্গে জোড়া নিয়েছে, তাই তারা এখন একে অপরের জাতশত্রু হয়ে গেছে। যদিও জোড়া নেওয়ার আগে একই সঙ্গে মিলেমিশে একই ঝুড়িতে থাকতো, কিন্তু জোড়া নেওয়ার পরেই তারা একে অপরকে একদমই দেখতে পারে না। তো যাই হোক, এদের মারামারি আবার আমাকেই ভেঙে দিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।